লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারের ময়দানে সুশান্ত মাহাতো। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বিদায়ী বিধায়ক। আসন্ন বিধানসভা নির্বাচনে রণ দামামা বেজে উঠতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সুশান্ত মাহাতো। বুধবার লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন আরশা, বাঘমুন্ডি, ঝালদা 1 নম্বর ব্লক ও ঝালদা শহর এলাকার কয়েকশো তৃণমূল নেতা কর্মী। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পর সুশান্ত মাহাতো সংবাদ মাধ্যমকে জানান তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। বিগত কয়েক বছরে এলাকায় যে উন্নয়নের কাজ হয়েছে তার উপর ভিত্তি করে মানুষ তাকে ফের আশীর্বাদ করবেন বলে তিনি মনে করেন। রাজনৈতিক মহলের মতে বাঘমুন্ডি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়লেও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি বা আজসু পার্টি এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আজসু পার্টি বড় শক্তি হিসেবে উঠে এলেও এবার প্রার্থী ঘোষণায় বিলম্বের কারণে প্রচারের ময়দানে অনেকটাই এগিয়ে গেলেন সুশান্ত মাহাতো। এদিনের কর্মসূচিতে বাঘমুন্ডি ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী আরশা ও ঝালদা এলাকার নেতৃত্বের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। দলীয় কোন্দল সরিয়ে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করাই যে এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য, এদিনের জমায়েত তারই ইঙ্গিত দিচ্ছে। দেখুন, লহরিয়া বাবার আশীর্বাদে আমরা গতবারও বাঘমুন্ডি বিধানসভা আমরা জিতেছিলাম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জিতে নিয়ে আমরা 5 বছর ধরে এই বাঘমুন্ডি বিধানসভা এলাকায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী এবং নেতা প্রত্যেকের সহযোগিতায় আমরা মানুষের পাশে সংগঠনের মাধ্যমে আমরা ছিলাম এবং সরকার যেভাবে কাজ করেছে দিদির নেতৃত্বে, যেভাবে উন্নয়ন হয়েছে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষের জন্য, ছাত্রছাত্রী থেকে কৃষক থেকে শুরু করে শ্রমিক, প্রত্যেকটি মানুষের এবং সেই সঙ্গে এলাকার ডেভেলপমেন্টও যেভাবে হয়েছে, আমরা চাই আগামী দিনে 2026-এ যে নির্বাচন আছে, সেই 2026-এর নির্বাচনে পুনরায় তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 240 বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের জন্য পুনরায় আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং যে আস্থাটা রেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসের আমার বাঘমুন্ডি বিধানসভার প্রত্যেকটি কর্মীর সহযোগিতায় এবং জনসাধারণের আশীর্বাদে আগামী দিনে পুনরায় মানুষের কাজ করার জন্য আমরা জিতে নিয়ে দিদিকে এই বিধানসভা উপহার দিতে চাই। প্রচার কবে থেকে ব্যবধান কি থাকবে? ব্যবধান আগে যাচ্ছে, ওটা থেকে অনেক বেশি ব্যবধান নিয়ে এবার আমরা জিতে আসবো। প্রচার কবে থেকে শুরু করছেন? প্রচার আজকে আমরা পুজো দিলাম, আগামীকাল থেকে মূল প্রচার পর্ব শুরু হবে। আজকে আমাদের কিছু সাংগঠনিক আলোচনা এবং বিভিন্ন বিষয় কি প্রচার কৌশল আজকে আমরা করে নিয়ে আগামীকাল থেকে পুরোদমে আমাদের প্রচার শুরু হবে। আজকে আমরা প্রথমেই লহরিয়া বাবার পূজা দিয়ে আজকে আমরা শুভারম্ভ করলাম। এই বিধানসভা আসলে আপনি মূল প্রতিদ্বন্দ্বী কাকে দেখতে চাইছেন? আমরা মূল প্রতিদ্বন্দ্বী যেই থাকুক আমরা সেই বিষয়ে দেখছি না। দিদির উন্নয়ন, দিদির কাজ, মানুষের পাশে গিয়ে দিদির উন্নয়নকে প্রচার এবং মানুষের পাশে থাকাটাই আমাদের মূল কাজ। প্রতিদ্বন্দ্বিতা যেই থাকুক না কেন, আমরা দিদির বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার যাই থাকুক না কেন, বিরোধী দল একজোট হয়েও যেভাবে লড়াই করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে অপপ্রচার করার চেষ্টা করেছে, তৃণমূল কংগ্রেসের কাজ মানুষের পাশে থাকার যে আদর্শ সেই নিয়েই আমরা এগিয়ে যাব এবং বিরোধী দল যেই থাকুক আমরা কিন্তু দিদিকে এই বিধানসভা উপহার দেব। ভগবানের কাছে আশীর্বাদ চাইলাম। টিএমসির 291টা কালকে ডিক্লেয়ার হয়েছে, আমরা বেশির থেকে বেশি সিট জিতে যাতে দিদি যেন কালকে টার্গেট বলেছেন 2026-এ 226-এর বেশি সিটে জিতব। আমাদের টার্গেট হচ্ছে 250-এর বেশি সিট জিতা। আজকে বাবার কাছে সেটা মানত প্রার্থনা করলাম, যেমন যেটা দিদি কালকে বলেছিলেন যেটা সফল হয়, আমরা বাঘমুন্ডি বিধানসভা যাতে ভালো করে লিড দিতে পারি সেই প্রার্থনা আজকে বাবার কাছে আর্জি রাখলাম আমার। এখন দেখার বিজেপি ও আজসু জোট বা আলাদাভাবে কবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে এবং বাঘমুন্ডির এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।